2022 সালে ডিসেম্বর মাসে আমাদের নিয়োগটা হওয়ার কথা ছিল। 2022 সালে থেকে যতগুলো নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে। যেমন কনস্টেবল, জিআরপিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর এনপিডব্লিউ, তারপর যেগুলো ছিল সবগুলি শেষ। কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সবসময় আমরা শুনি নিয়োগ সব শেষ। মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন ভেরি সুন। কিন্তু আমরা এই 6067 জনের জন্য কত বেকার আমরা বসে আছি। কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই। মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই। আমরা অন্য যে প্রসেসিংগুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম। কিন্তু আমাদের মেরিট লিস্টটার এখনো পাত্তা নেই। আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেরিট লিস্টটা কেন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা সামনে আছে না? এটা সামনে একটা ভিডিও করে সামনে তেরা এজেন্সি তার সামনে সেকেন্ড গেট দিয়ে ঢোকো, সেকেন্ড গেট দিয়ে তো ভাই না করতে হবে এরকম কিটা কইছে আপনার দাদা? আজকে আমরা রিপোর্টার আমরা দেখা করেছি। তো আমাদের যে দাবি ছিল যে আমরা স্পেশাল এক্সিকিউটিভ 2022 ইন্টারভিউ দিচ্ছি, এখন আমরা মেরিট লিস্ট আউট হয়নি। আমরা দেখা পাওয়ার পর আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের আর এখানে আসতে হবে না, আমাদের এই মাসের মধ্যে মেরিট লিস্ট আউট হয়ে যাবে। তো আমরা সেই আশায় সবাই আনন্দিত। আশা করি আমাদের যে আশাটা পেয়েছি এটার জন্য সাকসেস হয়, এটাই আমরা আশা পেয়েছি। স্যারের সঙ্গে কথা বলে কিরকম লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমাদের খুব আশ্বাস দিয়েছে যে এই মাসের মধ্যে তোমাদের মেরিট লিস্ট আউট হবে। স্যার এটা নিয়ে কথা বলবেন। থ্যাংক ইউ।